ইসলামে ঋতুস্রাব আর পবিত্রতা এই ব্যাপারগুলো নিয়ে কিন্তু প্রায় আমাদের মনে অনেক প্রশ্ন আসে, তাই না? তো আজকের এই বিশ্লেষণে আমরা কোরআন ও হাদিসের আলোকে এই বিষয়গুলোর গভীরে যাব আর এর পেছনের মূল নীতিগুলো একদম সহজভাবে বোঝার চেষ্টা করব। চলুন একদম শুরুতেই কোরআনের সেই আয়াতটা দেখি যা এই পুরো আলোচনার ভিত্তি তৈরি করে দেয়। খেয়াল করে দেখুন, এখানে ঋতুস্রাবকে একদিকে যেমন একটা শারীরিক অসুবিধা হিসেবে বলা হয়েছে, ঠিক তেমনই পবিত্রতা অর্জনকে আল্লাহর ভালোবাসার সাথে জুড়ে দেওয়া হয়েছে। আর এই ব্যালেন্সটাই কিন্তু পুরো বিধানের আসল ব্যাপার। তো আজকে আমরা এই পুরো বিষয়টা বোঝার জন্য কয়েকটা ধাপে এগোব। এর উৎস আর প্রকৃতি থেকে শুরু করে প্রতিদিনের জীবনে এর কী প্রভাব পড়ে, ইবাদতের নিয়মকানুন, আর সবশেষে কিভাবে পবিত্র হতে হয় তার সবকিছুই আমরা এক এক করে দেখব। আচ্ছা, তাহলে একদম প্রথম পর্বটা দিয়ে শুরু করা যাক। যে কোনো নিয়ম বোঝার আগে তো তার মূল কনসেপ্টটা জানা দরকার, তাই না? ইসলামে হায়েজ বা ঋতুস্রাবকে আসলে কিভাবে দেখা হয়? এটা কি কোনো অপবিত্রতা, নাকি প্রকৃতিরই একটা স্বাভাবিক নিয়ম? তো আরবিতে এই ব্যাপারটাকে বলা হয় হায়েজ। আর এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়টা সেটা হলো ইসলাম এটাকে কোনো রোগ বা লজ্জার ব্যাপার হিসেবে দেখে না, বরং এটা নারীদের জন্য আল্লাহ ঠিক করে দেওয়া একটা একদম স্বাভাবিক শারীরিক প্রক্রিয়া। ভাবুন তো, সেই সময়ের অন্য অনেক সংস্কৃতিতে যেখানে এটাকে একটা খারাপ জিনিস হিসেবে দেখা হতো, সেখানে এই ধারণাটা ছিল একদমই আলাদা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই কথাটা কিন্তু আগের আইডিয়াটাকেই আরও মজবুত করে দেয়। উনি বলছেন এটা এমন একটা বিষয় যা আদমকন্যাদের জন্য, মানে পৃথিবীর শুরু থেকেই সব নারীর জন্য আল্লাহ ঠিক করে দিয়েছেন। তার মানে এটাকে একটা ইউনিভার্সাল আর প্রাকৃতিক বাস্তবতা হিসেবেই দেখা হয়েছে। এই ঘটনাটা শুধু একটা গল্প না, বরং এটা একটা একেবারে বাস্তব উদাহরণ। হজ্জের মধ্যে একটা গুরুত্বপূর্ণ ইবাদতের সময় আয়েশারা যখন ঋতুবতী হয়ে স্বাভাবিকভাবেই মন খারাপ করে ফেলেন, তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে শুধু সান্ত্বনাই দেননি, একটা খুব প্র্যাকটিক্যাল সমাধানও দিয়েছিলেন। তিনি দেখিয়ে দিয়েছেন যে ইবাদতের নিয়মগুলো জীবনের বাস্তবতার সাথে কতটা সহানুভূতিশীল। আচ্ছা, এই যে মূল ধারণাগুলো আমরা দেখলাম, এগুলো আমাদের প্রতিদিনের জীবনে, বিশেষ করে স্বামী স্ত্রীর সম্পর্কে কিভাবে কাজ করে। চলুন পরের অংশে আমরা সেই প্র্যাকটিক্যাল দিকগুলোই একটু খুঁজে দেখি। এই উদাহরণগুলো কিন্তু ভীষণ ইন্টারেস্টিং আর গুরুত্বপূর্ণ। এগুলো একদম পরিষ্কার করে দেয় যে ঋতুস্রাব মানেই নিজেকে গুটিয়ে নেওয়া বা আলাদা হয়ে যাওয়া নয়। স্বামীর চুল আছড়ে দেওয়া বা তার কোলে মাথা রেখে কোরআন শোনা, এই কাজগুলো প্রমাণ করে যে ভালোবাসা, যত্ন আর মানসিক ঘনিষ্ঠতা ঠিক আগের মতোই স্বাভাবিক ছিল। সেই সময়ে প্রচলিত অনেক কুসংস্কারের চেয়ে এটা ছিল একদমই ভিন্ন একটা ব্যাপার। তার মানে ব্যাপারটা কি দাঁড়াচ্ছে? বিধানটা কিন্তু খুব স্পেসিফিক। সরাসরি শারীরিক মিলনকে নিষেধ করা হলেও বাকি সব ধরনের ঘনিষ্ঠতাকে কিন্তু উৎসাহিত করা হয়েছে। একসাথে থাকা, একে অপরের যত্ন নেওয়া, এ সবই অনুমোদিত। ইজিয়ার বা কোমরে কাপড় বাঁধার যে শর্তটা ছিল, সেটা আসলে নির্ধারিত সীমাটা মনে করিয়ে দেওয়ার একটা উপায় ছিল মাত্র। আচ্ছা, দৈনন্দিন জীবনের কথা তো হলো, এবার একটু আধ্যাত্মিক দিকটা দেখা যাক, কি বলেন? ঋতুস্রাবের সময়টা কি একজন নারীর ইবাদত বা আধ্যাত্মিক চর্চাকে পুরোপুরি থামিয়ে দেয়, নাকি এখানেও একটা সুন্দর ভারসাম্য রাখা হয়েছে? চলুন তৃতীয় পর্বে এটাই খুঁজে বের করি। এই যে তালিকাটা আমরা দেখছি, এটা একটা খুব জরুরি জিনিস, আমাদের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেয়। এখানে কিন্তু ইবাদত বন্ধ করে দেওয়ার কথা বলা হয়নি, বরং ইবাদতের ধরন একটা পরিবর্তন আনা হয়েছে। মানে শারীরিক কষ্টের আনুষ্ঠানিক ইবাদতগুলো, যেমন সালাত বা রোজা থেকে ছাড় দেওয়া হয়েছে, কিন্তু এর বদলে আল্লাহকে স্মরণ বা জিকির করা, দোয়া করা বা ঈদের জামাতে অংশ নেওয়ার মতো আধ্যাত্মিক ও সামাজিক কাজগুলো চালিয়ে যেতে বলা হয়েছে। অর্থাৎ আল্লাহর সাথে আধ্যাত্মিক সংযোগটা সবসময়ই থাকছে। এই কথাটা নিয়ে প্রায় অনেক ভুল বোঝাবুঝি হয়, তাই এর আসল মানেটা বোঝা কিন্তু খুব দরকার। এখানে দিনের ঘাটতি বলতে নারীর ঈমান বা তার মর্যাদায় কোনো কমতির কথা বলা হয়নি, বরং এটা শুধু একটা নির্দিষ্ট সময়ের জন্য কিছু আনুষ্ঠানিক ইবাদত পালন না করার যে সংখ্যাগত দিকটা, সেটাকে বোঝানো হয়েছে। আর এই ছাড়টা তো আল্লাহর পক্ষ থেকেই দেওয়া একটা সুবিধা, যা মেনে চলাটাও কিন্তু দিনেরই একটা অংশ। সুতরাং এটা কোনো সীমাবদ্ধতা নয়, বরং এটা একটা করুণা। চলুন এবার কিছু স্পেশাল কেস আর পরিষ্কার পরিচ্ছন্নতার কিছু প্র্যাকটিক্যাল নিয়মকানুন জেনে নেওয়া যাক। যেমন সব ধরনের রক্তপাতই কি ঋতুস্রাব? আর ধরুন কাপড়ে দাগ লেগে গেলে সেটা পরিষ্কার করার নিয়মটাই বাকি। দেখুন, হায়েজ আর ইস্তেহাজা, এই দুটো জিনিসের মধ্যে পার্থক্যটা বোঝা কিন্তু খুব জরুরি। ইস্তেহাজা কোনো স্বাভাবিক মাসিক নয়, বরং এটা অসুস্থতার কারণে হওয়া রক্তপাত। আর যেহেতু এর কারণটা ভিন্ন, তাই এর নিয়মও আলাদা। এক্ষেত্রে সালাত বা রোজা বন্ধ হবে না, তবে প্রতি ওয়াক্ত সালাতের জন্য নতুন করে অজু করে পবিত্র হতে হবে। এটা তো একটা খুবই সাধারণ প্রশ্ন, যেটা প্রায়ই আমাদের মনে আসে, তাই না?
দৈনন্দিন জীবনে এই ধরনের পরিস্থিতিতে তো পড়তেই হয়। আসুন দেখি এর সমাধান হিসেবে কি বলা হয়েছে। আর এর সমাধানটা দেখুন কি ভীষণ সহজ আর প্র্যাকটিক্যাল। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশনা অনুযায়ী প্রথমে শুকনো দাগটা আঙুল দিয়ে ঘষে তুলে ফেলতে হবে, তারপর জায়গাটা পানি দিয়ে ভালোভাবে ধুয়ে ফেলতে হবে। ব্যাস, এই সহজ পদ্ধতিতেই কাপড়টা আবার সালাতের জন্য পবিত্র হয়ে যায়। তো এতক্ষণ আমরা দেখলাম যে ঋতুস্রাবের সময় কি কি নিয়মকানুন আছে। এবার আমাদের আলোচনার একদম শেষ ধাপে চলে এসেছি। এই সময়টা শেষ হওয়ার পর কিভাবে পূর্ণ পবিত্রতা অর্জন করে আবার স্বাভাবিক ইবাদতে ফিরে আসা যায়। এই সময়টা শেষ হলে গোসল বা একটা পূর্ণাঙ্গ গোসলের মাধ্যমে পবিত্র হতে হয়। আর হাদিসে এর একটা খুব সুন্দর পদ্ধতির কথাও কিন্তু বলা আছে। সাধারণ গোসলের পর কস্তুরীর মতো কোনো সুগন্ধি লাগানো কাপড় দিয়ে নির্দিষ্ট জায়গাটা পরিষ্কার করতে উৎসাহিত করা হয়েছে। এটা শুধু পরিষ্কার পরিচ্ছন্নতায় নিশ্চিত করে না, বরং একটা সতেজ আর ভালো অনুভূতি নিয়ে পবিত্র অবস্থায় ফিরে আসার প্রতীক হিসেবেও কাজ করে। তাহলে পুরো আলোচনা থেকে আমরা কি দেখলাম? আমরা দেখলাম ইসলামে ঋতুস্রাব নিয়ে যে নিয়মকানুনগুলো আছে সেগুলো আসলে সহানুভূতি, বাস্তবতা আর ভারসাম্যের ওপর ভিত্তি করে তৈরি। এটা জীবনের একটা স্বাভাবিক প্রক্রিয়াকে সম্মান করে এবং এর সাথে আধ্যাত্মিক জীবনকে মিলিয়ে চলার পথ দেখায়। তাহলে শেষ প্রশ্নটা এটাই, এই যে এত খুঁটিনাটি নিয়মকানুন, এগুলো কি শুধু কিছু বিধিনিষেধ, নাকি এগুলো আসলে বিশ্বাসকে আমাদের দৈনন্দিন জীবনের বাস্তবতার সাথে মিলিয়ে চলার একটা রাস্তা দেখিয়ে দেয়? আশা করি এই আলোচনাটি আমাদের সবাইকে ভাবতে সাহায্য করবে।